পুরোপুরি মুসলিম ভোট জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের ওপরে আস্থা রাখবে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যদি বুথের ভিতরে ঠিকমতো থাকে তাহলে মুসলিম মানুষজন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে যারা যারা প্রার্থী হিসেবে দাঁড়াবেন 100টা মুসলিমের মধ্যে 80টা মুসলমান সরাসরি জনতা উন্নয়ন পার্টির পক্ষে ভোট দেবেন। আর 10% হিন্দু ভাইরাও ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে জনতা উন্নয়ন পার্টির ওপরেই ভোট দেবেন। হুমায়ুন কবিরের পক্ষে মুসলমান ভোট তার কতটা হাত রয়েছে, তিনি কিভাবে মুসলমানদের ভোটে জিতবেন সেই স্ট্র্যাটেজি সরাসরি আজ তাক বাংলাকে জানালেন হুমায়ুন কবির। 26এর বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ কাদের পক্ষে ভোট দেবেন সেই বিষয়ে আজ তাক বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি এই মন্তব্যই করছেন। তিনি সরাসরি বলছেন যে তার দলে ধস নামার কোনো প্রশ্নই নেই, পুরোপুরি মুসলিম ভোট জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের ওপরে আস্থা রাখবে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যদি বুথের ভিতরে ঠিকমতো থাকে তাহলে মুসলিম মানুষজন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে যারা যারা প্রার্থী হিসেবে দাঁড়াবেন 100টা মুসলিমের মধ্যে 80টা মুসলমান সরাসরি জনতা উন্নয়ন পার্টির পক্ষেই ভোট দেবেন। আর 10% হিন্দু ভাইয়েরাও কিন্তু ভোট দেবেন। যাদের চাকরি চলে গিয়েছে তারাও আগামী দিনে ব্রিগেডের ময়দানে তাদেরকে দেখা যাবে। কি বলছেন হুমায়ুন কবির, শোনাবো। ধস নামার প্রশ্নই নাই, পুরোপুরি মুসলিম ভোট জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের উপরে আস্থা রাখবে এবং 100টা মুসলিম যারা ভোট দিতে যাবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যদি বুথে ঠিকমতো করে নিরাপত্তা সুরক্ষিত রাখে, মুসলিম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে যারা যারা বাংলায় প্রার্থী হবে তারা 100টা মুসলমানের মধ্যে 80টা মুসলমান সরাসরি জনতা উন্নয়ন পার্টির পক্ষে প্রার্থীদের ভোট দেবে। আর 10% হিন্দু ভাইরাও ভোট দেবে জনতা উন্নয়ন পার্টির ন্যায় প্রতিষ্ঠা করার স্বার্থে, দুর্নীতিতে বিরোধিতা করার স্বার্থে। এমনকি যে 25,752 জন যে চাকরি চলে গেছে তারাও আগামী দিনে দেখতে পাবেন যে ব্রিগেডের ময়দানে তারা কোথায় থাকে। তারাও এই দুর্নীতিগ্রস্ত সরকারটাকে পরাস্ত করতে চায়। তাদের সঙ্গে যে মিথ্যাচার করা হয়েছে, তাদের ফ্যামিলিকে আজকে যে অসহায় অবস্থায় দিন যাপন করতে হচ্ছে, আগামী দিনে আমাদের 1 পয়েন্ট প্রোগ্রাম শুধু নির্ণায়ক শক্তি বলছেন কেন, এমনও হতে পারে যে আমরা একাই মেজরিটি নিয়ে বাংলার মানুষের কাছে চলে আসবো। অভিষেক ব্যানার্জি বলেছেন যে ফের একবার 250 আসন পেয়ে চতুর্থবারের জন্য তৃণমূল যে ক্ষমতায় আসতে চলেছে সেই প্রশ্নের উত্তরে হুমায়ুন কবির জানান, দিবা স্বপ্ন দেখতে মানা করুন। তৃণমূল যদি কংগ্রেসের সঙ্গেও জোট করে তাও পারবে না, আগে 100 পার করে দেখাক, তারপর ক্ষমতায় আসার স্বপ্ন দেখবে। সেই সঙ্গে ফুরফুরা শরীফে তিনি কোন উদ্দেশ্যে গিয়েছিলেন সেই বিষয়ে তিনি মন্তব্য করেছেন। কি বলছেন তিনি, শোনাবো। অভিষেক বলছে 250 আসন নিয়ে তারা ফের এ রাজ্যে সরকারে আসবেন এবং তিনি আবার বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ একেবারে চষে বেড়াচ্ছেন। কি বলবেন? যত খুশি চষে বেড়াক, দিবার স্বপ্ন দেখতে নিষেধ করুন। ওনারা কংগ্রেসকে সঙ্গে নিয়ে 2011-তে কটা পেয়েছিল? 182 আর 42 কত হয়? দুটো মিলে এখন কংগ্রেস সাইন বোর্ডে পরিণত হয়ে আছে। কংগ্রেস দল পশ্চিমবাংলায় মুর্শিদাবাদের অধীর আর মালদার ঈশা খানকে বাদ দিলে গোটা বাংলার কংগ্রেস সাইনবোর্ড হয়ে আছে। তো সেই সাইনবোর্ড সম্মিলিত দলের সঙ্গেও যদি আবার জোট করে, তাও বলছি যে 200-250-র কথা ছেড়ে দেন, 100 পার করতে বলুন, তারপরে স্বপ্ন দেখবে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর গদিতে শপথ নেওয়া। শেষ প্রশ্ন, আপনি ফুরফুরা শরীফে গিয়েছিলেন, খুব উল্লেখযোগ্য বিষয়, এবং আপনি বেশ কিছু মানুষের সঙ্গে দেখা করেছেন। যদি সেই শেষ প্রশ্ন যদি এটা কি বলে। মানুষ ওখানে শ্রদ্ধেয় ব্যক্তি ইব্রাহিম সিদ্দিকী, ওনার সাথে আমার দোয়া চেয়েছিলাম, উনি আমাকে খুব ভালোভাবে দোয়া করেছেন, আমাকে সাপোর্ট করা বা দোয়া করার অঙ্গীকার করেছেন। তুহাস হুজুরের কাছেও গেছিলাম, উনি রাত্রি জেগেছিলেন, তাই বাড়িতে ঘুমিয়েছিলেন, দেখা হয়নি। বাকি সাবির সিদ্দিকী উনি যথেষ্ট আপ্যায়ন করেছে, খাওয়া দাওয়া করিয়েছেন, প্রথমে ব্রেকফাস্ট, তারপরে নামাজ পড়ার পর লাঞ্চ করিয়েছেন। খুব সুন্দর পরিবেশে আলোচনা হয়েছে। আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন এই যে ফুরফুরা শরীফ পবিত্র মাটি একটা জায়গা, সেখানকার মানুষ অত্যন্ত আমাদের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে উঠবে আগামী দিনে। এটুকু
তিনি লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে বলেন যে তার দল ক্ষমতায় এলে বাংলার সমস্ত ধর্মের মহিলাদের মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। এছাড়াও ঘরের জন্য 2 লাখ টাকা করে দেওয়া হবে। কি বলছেন এই নিয়ে হুমায়ুন কবির, শোনাবো। বাড়ি তৈরি যেটা 1 লক্ষ টাকা করে দেওয়া হয় সেটা 2 লাখ, সেটা কি বলবেন সেটা নিয়ে? ও তো বলেছি যে উনি কয়েকদিনের মধ্যে শুনতে পাবেন যে 1,000 টাকার লক্ষ্মীর ভাণ্ডারটা উনি সরকারি কোষাগার থেকে 2,000 টাকার ঘোষণা করেছেন। আমাদের বাংলার মানুষের কাছে বলার যে আমরা কোনো খেলা মেলায় গুরুত্ব দেব না, নিশ্চয়ই তারা গুরুত্ব পাবে, কিন্তু এই যে দানছত্র, খেলা মেলা, পুজো, মন্দির, এই যে প্রতিযোগিতা, এসব গুরুত্ব পাবে না। পুরোপুরি মুসলিম ভোট জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের উপরে আস্থা রাখবে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যদি বুথের ভিতরে ঠিকমতো থাকে তাহলে মুসলিম মানুষজন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে যারা যারা প্রার্থী হিসেবে দাঁড়াবেন, 100টা মুসলমানের মধ্যে 80 জন মুসলমান সরাসরি জনতা উন্নয়ন পার্টির পক্ষেই ভোট দেবেন। আর 10% হিন্দু ভাইয়েরাও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে জনতা উন্নয়ন পার্টিকেই ভোট দেবেন। হুমায়ুন কবিরের পক্ষে মুসলমান ভোট কতটা রয়েছে, তিনি কিভাবে মুসলমানদের ভোটে জিততে পারেন, সেই স্ট্র্যাটেজি আজ তাক বাংলায় শেয়ার করলেন তিনি। কি বলছেন শুনুন। ধস নামার প্রশ্নই নাই, পুরোপুরি মুসলিম ভোট জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের উপরে আস্থা রাখবে এবং 100টা মুসলিম যারা ভোট দিতে যাবে, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যদি বুথে ঠিকমতো করে নিরাপত্তা সুরক্ষিত রাখে, মুসলিম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে যারা যারা বাংলায় প্রার্থী হবে তারা 100টা মুসলমানের মধ্যে 80টা মুসলমান সরাসরি জনতা উন্নয়ন পার্টির পক্ষে প্রার্থীদের ভোট দেবে। আর 10% হিন্দু ভাইরাও ভোট দেবে জনতা উন্নয়ন পার্টির ন্যায় প্রতিষ্ঠা করার স্বার্থে, দুর্নীতিতে বিরোধিতা করার স্বার্থে। এমনকি যে 25,752 জন যে চাকরি চলে গেছে তারাও আগামী দিনে দেখতে পাবেন যে ব্রিগেডের ময়দানে তারা কোথায় থাকে। তারাও এই দুর্নীতিগ্রস্ত সরকারটাকে পরাস্ত করতে চায়। তাদের সঙ্গে যে মিথ্যাচার করা হয়েছে, তাদের ফ্যামিলিকে আজকে যে অসহায় অবস্থায় দিন যাপন করতে হচ্ছে, আগামী দিনে আমাদের 1 পয়েন্ট প্রোগ্রাম শুধু নির্ণায়ক শক্তি বলছেন কেন, এমনও হতে পারে যে আমরা একাই মেজরিটি নিয়ে বাংলার মানুষের কাছে চলে আসবো। অভিষেক বলছে 250 আসন নিয়ে তারা ফের এ রাজ্যে সরকারে আসবেন এবং তিনি আবার বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ একেবারে চষে বেড়াচ্ছেন। কি বলবেন? যত খুশি চষে বেড়াক, দিবার স্বপ্ন দেখতে নিষেধ করুন। ওনারা কংগ্রেসকে সঙ্গে নিয়ে 2011-তে কটা পেয়েছিল? 182 আর 42 কত হয় দুটো মিলে? এখন কংগ্রেস সাইন বোর্ডে পরিণত হয়ে আছে। কংগ্রেস দল পশ্চিমবাংলায় মুর্শিদাবাদের অধীর আর মালদার ঈশা খানকে বাদ দিলে গোটা বাংলার কংগ্রেস সাইনবোর্ড হয়ে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।